জানেন, কিছু সত্য কথা আজকে আপনাদের মাঝে তুলে ধরবো যে বর্তমান সমাজে এবং বর্তমান সমাজের মানুষগুলা কতটা পাল্টে গেছে। আজ থেকে 15-20 বছর আগের যেই মানুষগুলা এখন কতটা পাল্টে গেছে। বর্তমান সমাজে আমি যতটুকু দেখি অথবা যতটুকু দেখতেছি অথবা যতটুকু দেখছি আর কি, তার উপরে ভিত্তি করে কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করব। যদি কথাগুলা কারো ভালো লাগে অবশ্যই শেয়ার কমেন্ট করে জানাবেন যে ভাই কথাগুলা ঠিক বলছেন কি বা ঠিক বলে গেছেন। আমি আমার গ্রামের কিছু মানুষদের কথা বলবো যে মানুষরা যদি পারে অন্য কারো কাছ থেকে জোর জুলুম করে 2 টাকা খাবে। আপনার গ্রামেও এভাবে মানুষ আছে নাকি জানাবেন অবশ্যই কমেন্ট করে। আর কিছু মানুষ আছে দেখবেন যে কারো ভালো চায় না, সে নিজে উপকার করতে পারবে না, কিন্তু দেখা গেছে অন্য কারো ক্ষতি নিয়ে সে ব্যস্ত থাকে। সকালে ঘুম থেকে ওঠার পরে দেখবেন সন্ধ্যা ঘুমানোর আগ পর্যন্ত তার কাছে মানুষের গীবত এবং তার কাছে মানুষের খারাপ সমালোচনা এবং কে খারাপ সেগুলা নিয়ে পড়ে থাকে। প্রত্যেকটা গ্রামেই এরকম কিছু মানুষ থাকে যে মানুষগুলাকে আমি 2 চোখে দেখতে পারি না। যদি সমর্থ হয়তো অথবা যদি ক্ষমতা কাছে থাকতো তাহলে সেই মানুষগুলাকে তার সঠিক জবাব দিতে পারতাম। বর্তমান সমাজে সঠিক জবাব দিতে গেলেও আপনার পিছে শত্রু হয়ে যাবে, কেননা যে মানুষটা খারাপ অবশ্যই তার সাথে আরো খারাপ মানুষ এই সমাজে যুক্ত হয়ে আছে। তারা একটা বলে গেলে একটা টিম, তার একটা দল। এই দলগুলা নিয়ে তারা দেখা গেছে যে এই কাজগুলা সমাজে প্রতিনিয়ত করে আসতেছে এবং ওরা কাউকে উৎসাহ দিব না কোনো কাজ করতে। আপনি একবার যদি ব্যর্থ হয়ে যান তাকে তারাই সিসি বলে বলে নিচে টানে নামায় দিব, আপনাকে সমর্থন করবে অথবা আপনাকে সাহস দিবে, দিয়ে যে ভালো কিছু করার চেষ্টা করতে আপনাকে দিব না, কখনো না। এরকম মানুষ প্রতিটা গ্রামেই প্রতিটা সমাজে এবং বাংলাদেশে অনেক বেশি। আমরা জানি, বিদেশে থাকি আমি, সবাই মনে করে বাঙালিরা অনেক মানুষকে বাস দিতে ভালোবাসে। এটা আমরাই বাঙালিরা বলি, কেননা যেখানে আমরা কাজ করি যেখানে আমরা থাকি সবাই একই রকম, দেখলে বোঝা যায় যে একজন একজনকে বাস দেওয়ার জন্য সে প্রস্তুত হয়ে আছে। এভাবে আমাদের বাংলাদেশের দুর্নাম সারা দেশেই সরে যাচ্ছে। কেউ বলে খারাপ, কেউ বলে ভালো, কিন্তু বেশিরভাগই খারাপ মানুষ আমাদের বাংলাদেশে আছে, এটাই সবাই বলে। বিভিন্ন দেশের মানুষের সাথে কাজ করছি, সবাই একটা কথাই বলে বাংলাদেশের মানুষ নাকি চিটার, বাটপার, দুর্নীতিবাজ, ধোঁকাবাজ, স্বার্থপর বেশি। কথাগুলা ভালো লাগলে অবশ্যই জানায় যাবেন।